হঠাৎ বদলে গেল রাশিয়া ইউক্রেন যুদ্ধের মোড়। যে যুক্তরাষ্ট্রের মদদে রাশিয়ার বিরুদ্ধে এই সংঘাত শুরু করেছিল ইউক্রেন, এবার যেন দল বদলে রাশিয়ার হয়েই খেলতে চাইছে সেই যুক্তরাষ্ট্র। একে একে সব দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এতদিনের পুরনো মিত্র। এমন অবস্থায় দিশেহারা পরিস্থিতি কিয়েভের। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই প্রথমে বন্ধ করে দেয় সামরিক সহায়তা। তখনও যেন মার্কিন সম্মোহনের ঘোর কাটেনি প্রেসিডেন্ট জেলেনস্কির। আরও মরিয়া হয়ে শুরু করে ট্রাম্প বন্দনা। ইউক্রেনের নিরাপত্তার বিনিময়ে প্রাথমিক আলোচনায় রাজি হয়ে যায় নিজ দেশের ভূগর্ভস্থ খনিজ ভাগাভাগি করতে। উল্টো আরও এক ধাপ এগিয়ে দেশটির মূল্যবান আকরিক পদার্থ নিয়ে অংশীদারিত্বমূলক প্রকল্পের প্রস্তাব দেন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের। কিন্তু জেলেনস্কিকে হতাশ করে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, সুদূর ভবিষ্যতে ইউক্রেনের কোনো সম্ভাবনা নেই নেটোর সদস্যপদ পাওয়ার। ছেড়ে দিতে বলেন রাশিয়ার দখলে চলে যাওয়া ভূমি ফেরত পাওয়ার আশাও। কিছুটা আশাহত হলেও যুক্তরাষ্ট্রের প্রতি অগাধ বিশ্বাস আর আনুগত্য তখনও ছিল ইউক্রেনীয় প্রেসিডেন্টের। কিন্তু ইউক্রেনকে বাদ দিয়ে সৌদি আরবে রাশিয়ার সাথে বৈঠক কিয়েভের জন্য ছিল কফিনের শেষ পেরেক। তারপরই যেন মুহূর্তে কেটে যায় জেলেনস্কির এত বছরের ভ্রান্তি। প্রথমবারের মতো শক্ত কণ্ঠে জানান যে বৈঠকে নিজেদের অংশীদারিত্ব নেই, সেখানে হওয়া কোনো সিদ্ধান্তে সম্মতি দেবেন না তিনি। ইউরোপের নিজস্ব একটি শক্তিশালী বাহিনী গঠনের উপর জোর দেন। প্যারিস জরুরি বৈঠকেও গুরুত্ব পায় এই ইস্যু। তাছাড়া কিয়েভে ইউরোপীয় দেশগুলোর শান্তিরক্ষী পাঠানোর বিষয়েও একমত হয় কয়েকটি দেশ। তবে যুক্তরাষ্ট্রের তোপের মুখে পড়ার ভয়ে এমন পদক্ষেপ নিতে ভয়ও পাচ্ছে কেউ কেউ, করছেন এমন সিদ্ধান্তের সমালোচনা। তবে আসলে কি করবেন বুঝতে পারছেন না ইউক্রেন প্রেসিডেন্ট। সরে আসেন ভূগর্ভস্থ খনিজ ভাগাভাগির সিদ্ধান্ত থেকে। বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্টের সাথে। এর মধ্যে আবার জেলেনস্কির প্রেসিডেন্সিয়াল ক্ষমতার বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, কমেছে জেলেনস্কির জনপ্রিয়তা। উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার ছড়ানো অপতথ্যের জগতে বাস করছেন বলে মন্তব্য করেন ইউক্রেনের রাষ্ট্রপ্রধান। আন্তর্জাতিক রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের পুনঃ আগমন যেন গুলিয়ে দিচ্ছে সব হিসাব। বিভিন্ন মহলে উঠছে নানা প্রশ্ন। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাঙ্গা নিয়ে কি পেরে উঠবেন প্রেসিডেন্ট জেলেনস্কি? তাহলে কি এবার রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইউক্রেন গল্পের তৃতীয় পক্ষ হয়ে উঠছে ইউক্রেন? স্পষ্ট নয় কিছুই। মার্কিন প্রেসিডেন্টের দাবার চাল বুঝতে যেন অপেক্ষা করতে হবে আরও কিছু সময়, এমনটাই বলছেন বিশ্লেষকরা।